আসসালামু আলাইকুম। তো আমরা কিভাবে ডক্সটা সেল দিব এবং এই মুহূর্তে কিভাবে সেল দিতে পারবো সেই প্রক্রিয়াটা দেখিয়ে দিব এবং ডক্স থেকে কিভাবে বেশি এই পেমেন্ট নিতে পারবো সেটা দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে আমি ভিডিওটা করছি 2:41 সো এখন দেখেন এইখানে কিন্তু আমার ডক্সটা কিন্তু শো করতেছে। আমরা যদি স্পটে আসি, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বিটগেট অ্যাকাউন্ট থেকে। তো এটা এই মুহূর্তে বিটগেট অ্যাকাউন্টে দেখানো যাচ্ছে, মানে হচ্ছে বিটগেট অ্যাকাউন্টে এই মুহূর্তে স্টেকিং এ সেল দেওয়া যাচ্ছে, বাট অন্যান্য এক্সচেঞ্জারে দেওয়া যাচ্ছে না। তো এটা হয়তো 6টার আগে ভাগে দিতে পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো বিষয়টা। যাদের বিটগেট আছে তারা কিন্তু এই মুহূর্তে সেল দিয়ে দিতে পারবেন এই টোকেনটা, ঠিক আছে। সো কিভাবে দিবেন আমি সেই প্রক্রিয়াটা দেখিয়ে দিই। তার জন্য আমরা যে এই যে টোকেনটার উপরে টাচ করছি, জাস্ট টাচ করার পরে এইখানে দেখেন আমাদেরকে সব স্টেকিং নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই যে স্টেকিং। সো আমরা এইখানে জাস্ট টাচ করব, ঠিক আছে। টাচ করার পরে দেখেন আমাদের কিন্তু এই যে এইখানে সময় কিন্তু আরো 3 ঘন্টা বাকি আছে, ঠিক আছে। কিন্তু এইখানে 3 ঘন্টা বাকি থাকা সত্ত্বেও আমাদেরকে এইখানে দেখেন অ্যামাউন্টটা বা এখানে পুরোটা দেখাচ্ছে, মানে এটার প্রাইস কত আছে এই মুহূর্তে সেটা দেখাচ্ছে যে, ঠিক আছে। এটা কিন্তু লিস্টিং প্রাইস। তো আমরা এখানে যদি সেলে টাচ করি, দেখেন অলরেডি কিন্তু আমি যে এটা সেলে টাচ করে রাখছি, মানে সেলে একটা অ্যামাউন্ট দিয়ে এটা সেলে রেখে দিছি, ঠিক আছে। সো এই মুহূর্তে কিন্তু সেল হচ্ছে না। আমি এখন ক্রস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অর্ডার ক্যান্সেল দিয়ে দিছি। সো এখন দেখেন আমার প্রাইসটা এই মুহূর্তে এটা কিন্তু লিস্টিং প্রাইস, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু লিস্টিং প্রাইস। ওকে, তো লিস্টিং প্রাইসে আমি ধরেন কি পরিমাণ অ্যামাউন্ট দিবেন, এইখানে আপনারা এই যে অ্যামাউন্ট ডক্স এখানে অ্যামাউন্ট লিখতে পারেন, অর্থাৎ নিচে টোটাল ইউএসডিটি লিখতে পারেন যে আপনি কি পরিমাণ ইউএসডিটি সেল দিবেন। সাপোজলি ধরেন আমি 50 ইউএসডিটি সেল দিলে আমাকে এখানে 23,000 প্লাস টোকেন কেটে নিবে। বা অথবা যদি আমি এখানে টোকেনটা লিখি সেটাও হবে। তো আমি এখানে কি করব, এটা পুরাটা সেল দিব, মানে পুরাটা। সো আপনারা চাইলে এখানে এখানে এই যে এখানে টাচ করে আপনারা কত কয়েনে সেল দিবেন, মানে পার টোকেনে কত সেল দিবেন সেটাতেও করতে পারেন। তো আমার যেহেতু এই লিস্টিং প্রাইসটা এই অবধি আছে, তো আমি এটাতেই সেল দিয়ে দিব। তো আমি পুরাটা দিব এই জন্য, কারণ আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট, আপনারা জানেন আমার 6টা অ্যাকাউন্ট, তার মধ্যে এটা একটা। এখানে প্রায় হচ্ছে কি 31,000 প্লাস টোকেন আছে, এটা কিন্তু সর্বকম। সো আমি দেখিয়ে দিই পুরো বিষয়টা যে এখানে আমি কিন্তু দুটা বিষয় দেখিয়ে দিব। প্রথমত আমরা কিভাবে সেলটা দিব, সেলটা দেওয়ার পরে আমরা কিভাবে এই যে ডক্স থেকে আমরা কিভাবে দুই তিন গুণ বেশি প্রফিট নিব সেই প্রক্রিয়াটাও দেখি। তো আমরা জাস্ট এখানে সেলে টাচ করে দিলাম। ওকে, তো অর্ডার কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে আমাদের। এটা কিন্তু এই যে নিচে আবারও চলে আসছে সেলে। সো এখন ধরেন আমরা সেল দিয়ে দিলাম। সো আমরা সেল দিলাম কিন্তু এই প্রাইজে, ঠিক আছে, প্রাইসটা মনে রাখেন। আমরা সেল দিলাম এই প্রাইজে। এখন ধরেন এই প্রাইসটা হচ্ছে কি, এই প্রাইজে আমরা সেল দিলাম। সো আমরা সেল দিলাম এই প্রাইসে। তো এই প্রাইসটার থেকে ডাউনে যখন আসবে, ধরেন এই প্রাইসে সেল দিলেন আপনি, আরেকটু প্রাইসটা ভালো হলো তখন সেল দিলেন, বা একটু ডাউনে হলো তখন সেল দিলেন। সো এখন আমরা এই প্রাইসে সেল দিলাম। ওকে, সো এই প্রাইসে সেল দেওয়ার পরে এই প্রাইসটা থেকে একটু ডাউনে চলে আসছে, মার্কেটটা ডাউন হচ্ছে। ধরেন মার্কেটটা এখন আমরা সেল দিলাম 0.001 2 তে, ঠিক আছে, যেহেতু এটা। সো এখন আমরা আরেকটু ডাউনে গেছে, ধরেন 0.01-এ আসছে বা 0.012-তে গেছে। সো আমরা এই অবধি আসলে আবার এটাকে বাই করব, কিনে নিব। এই যে বাই অপশন আছে, বাইয়ে টাচ করে আমরা কিনে নিব, ঠিক আছে। কি কত ডলারে কিনবেন বা কত টোকেন কিনবেন সেটা কিনে নিতে পারবেন। সো এখানে আমরা বাই বাই করলাম। আমি একটু যদি আবার একটা প্র্যাকটিক্যালি দেখাই, আমি একটা অন্য টোকেনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি, অন্য টোকেন বলতে এখানে এই টোকেনটা এত হবে না, হ্যাঁ। আমি এটার এতে যাই। সো ধরেন আমরা বিটিসিতে আসলাম। দেখেন কিছুক্ষণ আগে বিটিসির প্রাইস কত ছিল, কিছুক্ষণ আগে বিটিসির প্রাইস কি ছিল হচ্ছে 65,000 প্লাস ডলার। সো এখন কিন্তু ডাউনে চলে আসছে কত, 63,000 প্লাস। সো এই যে আমরা যে এইখানে ধরেন এই অবধি, মানে আমরা আবার ক্লিয়ার করি, বিটিসির প্রাইস হচ্ছে 65,000, এখন ডাউনে আছে 63,000। তাহলে আমরা যদি 63,000-এ বিটিসি কিনে রাখি, তাহলে এটা আপ হয়ে যদি আবার 65,000-এ যায়, তাহলে আমাদের প্রতি বিটিসিতে কি প্রায় 2,000 ডলার লাভ। সো এখানে বিটিসির হিসাব, যেহেতু বিটিসি অনেক ভ্যালু বেশি, সো আমরা ধরেন এটা বিটিসিকে হিসাব করেন, সাববুস্তি উদাহরণস্বরূপ ধরেন এটা রেট আছে এই মুহূর্তে আপনার 0.01-এ, এই মুহূর্তে 0.01-এ আছে, তাহলে আপনি এটা বাই করলেন, রাইট, বাই করলেন। সো এটা ডাউন হয়ে এটা আপে হলো, এই যে আপে চলে আসলো। এই যে ধরেন আপনি এইখানে বাই করছেন, সরি, আপনি এই যে এইখানে এটা বাই করছেন, এখন এইখান থেকে এটা আপ হয়ে এইখানে চলে আসলো, তাহলে আমরা সেল দিয়ে দিলাম, আমাদের প্রফিট আসলো। আমি আবারও ক্লিয়ার করি, আমরা এটাকে বাই করছি এইখানে,
আমি একটু ছোট করি, হ্যাঁ, এটা দেখেন আমরা এটাকে বাই করছি, ধরেন আমরা বাই, এটা আমাদের বাই করা, ঠিক আছে, আমরা বাই করছি 0.01 দিয়ে, ঠিক আছে, 0.01 দিয়ে এটা আমরা বাই করছি। সো এখন এটা মার্কেটে ঘন্টাখানিক, 1 ঘন্টা 2 ঘন্টা পরে এটা হাফ হয়ে এইখানে চলে আসলো। তো আমরা কি করব, সেল হলো, এখানে গেল কত 0.002-তে। সো আমরা এখন সেল করে দিব, তাহলে আমাদের প্রতি টোকেন থেকে 1+। সো এখন যদি আমাদের 1000 টোকেনে ধরি 10,000 টোকেন, 20,000, 1 লাখ, 2 লাখ টোকেন ক্রয় করি এবং এই পজিশনে যদি বিক্রয় করি, তাহলে কিন্তু আমাদের প্লাস। এখন আমাদের, আপনারা যে ডক্সটা পাইছেন জাস্ট ওই ডক্সটা দিয়ে এই সিস্টেমে কাজ করেন, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারবেন যে এই সিস্টেমে কাজ করলে আমরা এখান থেকে একটা প্রফিট নিয়ে নিতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন দুটা প্রসেসিংয়ে, এবং কিভাবে একটা বেনিফিট নেবেন সেই প্রক্রিয়াটা। সো অবশ্যই আরও সম্পূর্ণভাবে বোঝার জন্য, পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের এটা নিয়ে কিন্তু আমি একটা কোর্স করছি, ঠিক আছে, আপনারা জানেন। সো অলরেডি আমরা কিন্তু এইখান থেকে, এই যে জাস্ট শুধুমাত্র ডক্স থেকে, ঠিক আছে, জাস্ট শুধুমাত্র ডক্স থেকে আমরা 5টা পদ্ধতিতে আর্ন করতে পারি একটা ভালো পে বেনিফিট। এই যে আমাদের ডক্সটা দেখতে পাচ্ছেন, এই ডক্সটা দিয়ে মানে আপনাদের 30,000 আছে, 10,000 আছে, 5,000 আছে, এটা দিয়ে আপনারা একটা হিউজ আর্ন করতে পারবেন রেগুলার চাইলে আপনার। সো আমরা প্রতিটা এক্সচেঞ্জার থেকে 5টা সিস্টেমে আর্ন করতে পারি কোনো প্রকার রিস্ক ছাড়া, ঠিক আছে, মানে জিরো রিস্কে। আমরা জিরো রিস্কে আমরা 5টা পদ্ধতিতে এক্সচেঞ্জার থেকে আর্ন করতে পারি, এটা আমাদের এক্সচেঞ্জার সুযোগ দিছে বা আমাদেরকে এক্সচেঞ্জার সিস্টেম দিচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি করবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।